কমিশন বৃদ্ধি, বিআইআরসির একতরফা দাম ঘোষণা বন্ধ সহ ৬ দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে এলপিজি ব্যবসায়ী সমবায় সমিতি। দাবি মেনে নেওয়া না হলে বৃহস্পতিবার ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য এলপিজি সরবরাহ ও বিপণন বন্ধ করার হুমকি দিয়েছেন তারা। ৭ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেয়া হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ সেলিম খান সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির সহসভাপতি হারুনুর রশিদ, অর্থ সম্পাদক আবু তাহের কোরেশি সহ অন্যান্যরা। সভাপতি বলেন, বাংলাদেশে এলপি গ্যাসের চরম সংকটময় সময় চলছে। এই পরিস্থিতিতে পরিবেশকদের সঙ্গে কোনো রকম আলোচনা ছাড়া নতুন করে দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআইআরসি। এতে পরিবেশক ও ভোক্তাদের চরম বিপর্যয়ের মধ্যে ফেলেছে। কোনোভাবেই সংকট দূরীকরণের উপায় বের করা যাচ্ছে না। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, দেশে ২৭টি কোম্পানির প্রায় ৫.৫ কোটি সিলিন্ডার বাজারজাত করেছে। বর্তমানে মাত্র ১,২৫ লাখ সিলিন্ডার গ্যাসের রিফিল করা হচ্ছে, যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য। দেশের বেশিরভাগ কোম্পানি বন্ধ হয়ে যাওয়ায় সেই সব কোম্পানির পরিবেশকরা দেউলিয়ার পথে। এলপি গ্যাস বহনকারী সব গাড়ির পুলিশি হয়রানি বন্ধ করা, ভোক্তা অধিকার কর্তৃক চলমান অভিযান বন্ধ করা, পরিবেশকদের কমিশন ৫০ থেকে বাড়িয়ে ৮০ টাকা, খুচরা বিক্রেতাদের কমিশন ৪৫ টাকা থেকে বাড়িয়ে ৭০ করা সহ ৬ দফা দাবি জানিয়েছে। জানুয়ারি মাসের শুরু থেকে এলপিজির ভয়াবহ সংকট পাওয়া যাচ্ছে, আর সেই সংকটকে কাজে লাগিয়ে কিছু সুবিধাবাদী ব্যবসায়ীরা বাড়তি টাকা আয় করছেন। জানুয়ারিতে বিআইআরসি ১২ কেজি এলপিজির দাম ১,৩০৬ টাকা নির্ধারণ করার পর কয়েকদিন ধরে ১,৯০০ টাকা থেকে শুরু করে ২,৫০০ টাকার বিক্রির খবর পাওয়া গেছে। এলপি গ্যাসের দামে কারসাজির দায় খুচরা বিক্রেতাদের ওপর চাপিয়েছে এলপিজির অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ লোআব। জড়িত বিক্রেতাদের বিরুদ্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোরালো আহ্বান জানিয়েছেন তারা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।